আমরা মূলত আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয় এবং অবনতি যেন না ঘটে সেজন্য ডিএমপির মাননীয় পুলিশ কমিশনার মহোদয় এবং আমাদের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় স্যারদের নির্দেশনায় এবং আমাদের যুগ্ম পুলিশ কমিশনার দক্ষিণ এবং অ্যাডমিন জনাব নাসির ইসলাম স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের ডিবির প্রত্যেকটা ডিভিশনই বিশেষ করে অস্ত্র উদ্ধারের ব্যাপারে কাজ করে যাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লালবাগ ডিভিশনের একটি টিম বিশেষ অভিযানের জন্য চাঙ্কারপুল এলাকায় অবস্থান করেছিল। তো এর মধ্যে আমরা জানতে পারি যে ঢাকায় একটি গাড়ি যুগে বিশেষ করে বাস যুগে সেটা হলো সোহাগ পরিবহন একটা বাস যুগে ঢাকায় একজন অস্ত্র ব্যবসায়ী প্রবেশ করছে। তো প্রাথমিকভাবে আমরা যখন এই তথ্যটা পাই এটা পাই আনুমানিক 1টার দিকে, তখন আমরা মোটামুটি 1:35-40-এর ভিতরে আমরা সিলেক্ট করি যে কোথায় গেলে আমরা ওই বাসটাকে থামিয়ে আমরা তাদেরকে নির্বিঘ্নে ধরতে পারবো। তখন আমরা আপনারা জানেন শ্যামপুর থানাধীন পশ্চিম দুলারবাড়িস্থ ঢাকা মাওয়া যে মহাসড়ক ইনকামিংটা এইখানে আমরা অবস্থান করি বনফুল মিষ্টির দোকানের সামনে। যখন আমরা কাঙ্ক্ষিত গাড়িটা তখন 1:40-45 ওই সময় আসার পর আমরা সংকেত দিই, গাড়ি তখন থামাই। তখন ড্রাইভার, হেল্পার এবং সুপারভাইজার তাদের উপস্থিতিতে এবং তাদের সহায়তায় আমরা তল্লাশি করি এবং একটা পর্যায়ে আমাদের যে গোয়েন্দা তথ্যের সাথে মিলিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত ব্যক্তি তাকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই এবং তার দেহ তল্লাশি করে তার কোমরের একপাশে একটি বিদেশি পিস্তল সিলভার কালারের এবং কালো স্কচটেপে মোড়ানো 2টি সিলভার কালারের আমরা ম্যাগাজিন উদ্ধার করি এবং তার দেহ তল্লাশি করলে কোমরের অন্য পাশে আরেকটা পিস্তল, কালো রঙের পিস্তল এবং প্লাস্টিকের স্কচটেপে মোড়ানো 2টি ম্যাগাজিন উদ্ধার করি। তখন তার হাতে একটা ব্যাগ ছিল, সেটা আমরা প্রপারলি আমরা তল্লাশি করি, সেখানে কোনো কিছু পাইনি, কিন্তু তার প্যান্টের পকেটে ছোট্ট শপিং ব্যাগে আমরা 21 রাউন্ড তাজা অ্যামুনিশন পাই। এইটা হলো আমাদের মূল কাজ। তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি সে ওই ব্যক্তি তার নাম প্রকাশ করে মোহাম্মদ আসগর আলী ওরফে ভোলা, তার বয়স 55 বছর, তার পিতা মৃত কাউসার আলী মোড়ল, মাতা মৃত সায়রা খাতুন, গ্রাম হলো গয়রা, পোস্ট অফিস বেনাপুল, থানা বেনাপুল পোর্ট, জেলা যশোর। এবং তার আমরা যখন তাকে নিয়ে আসি আমাদের অফিসে তখন আপনারা জানা আমাদের সিডিএমএস আছে, ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে আমরা প্রবেশ করি এবং সেখানে তার তথ্য যাচাই করে আমরা দেখি 2021 সালে তার বিরুদ্ধে আগেও এরকম অস্ত্র মামলা রুজু হয় ডিএমপির খিলগা থানায় এবং গত 2024 সালেও সে সাভার থানায় বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ সে গ্রেপ্তার হয়। আমরা তার পিসিবির যাচাই করে এবং এখন পর্যন্ত তথ্য যাচাই করে যেটা বুঝতে পারলাম সে একজন অস্ত্র ব্যবসায়ী এবং সে আগেও অস্ত্র এরকম কেনাবেচার সাথে জড়িত ছিল, গ্রেপ্তার হয়েছে পুলিশের কাছে এবং আজকেও সে এই 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 21 রাউন্ড গুলি সহ আমাদের মহানগর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং তার বিরুদ্ধে এখন পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং তাকে আমরা যে সময় আছে আমরা আদালতে প্রডিউস করার আগে তাকে জিজ্ঞাসাবাদ করব এবং শুধু তাই নয়, তাকে আমরা আদালতের কাছে আমরা প্রার্থনা করব তাকে যেন আমরা এনে আবার নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারি, যেন তার এই যে অস্ত্র তার রুটটা সে কোথা থেকে এই অস্ত্রগুলো কিনলো এবং কার কাছে সে বিক্রি করার জন্য এটা নিয়ে আসছিল সেই জিনিসগুলো আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।